এই যে মেঘের যে খেলাটা, এটা কিন্তু অন্য সময় পাওয়া যাবে না। অসাধারণ বন্ধু করবো, এই দেখো মরে গেল। এই যে সব পারবি তুই, আগুন তুই, জাগ তুই, বাঘ তুই, বাঘ। ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড। প্রচণ্ড গরমে আমি চলে এসেছি ঠান্ডার দেশে, মাত্র এক রাত্রি আর অর্ধেক বেলা সময় নষ্ট করে। ভীষণ ঠান্ডা। খারাপ হয়ে গেছে তো আমরা প্রথম থেকে বলেন। তো যাই হোক, ফাইনালি আমরা দার্জিলিং যাচ্ছি আর সেই মুহূর্তে আমাদের বাস খারাপ হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, এই সারি সারি পুরো লজ্জাপতি গাছ। লজ্জাবতী গাছে তোমাদেরকে এক্সপেরিমেন্ট দেখাই। এখানে এই দেখো গাছগুলো সোজা আছে, এবার জাস্ট এখানে আমরা টাচ করবো, এই দেখো মরে গেল। এই যে সবাই লজ্জা করবে, দেখে নাও না তুমি। লজ্জাই লজ্জা, লজ্জাই লজ্জা। সবাই লজ্জা করে নিল। এখন পাহাড়ের ভিউটা দেখো আমাদের দর্শক বন্ধুদের। সবাই দেখে নাও পাহাড়ের দৃশ্য। এই গাছগুলো লজ্জা পাবে। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, সব এ পুরো লজ্জার বাগান এটা। আহা লা 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 লা। ফুলগুলো পুরো একসাথে, হিলে ওঠার ঠিক প্রাক মুহূর্তে বাসের ক্লাচ প্লেট পুড়ে গিয়েছিল। ঠিক সেই সময় আমাদেরকে এমন একটা স্পটে দাঁড় করিয়ে রাখা হলো, যেটা সাইডের ভিউ দেখে তো আমাদের চক্ষু স্থির। খুব সুন্দর জায়গা ছিল দার্জিলিং স্টার্টিং পয়েন্টে। রাস্তার দুই পাশে লজ্জাপতি গাছ আর বিভিন্ন রকম ফুলের সমারোহ এখানে। সময়টা হচ্ছে গ্রীষ্মকাল আর এই সময় প্রচণ্ড গরম। তো সেই মুহূর্তে কি পরিস্থিতি দার্জিলিংয়ের তোমরা দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে। মেঘ যেন ভেসে বেড়াচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা কার্সিয়াং থেকে আমরা অনুভূতিটা করেছি। তো দেখো সাইডের ভিউটা। আমি এর আগে তোমাদেরকে একটা নভেম্বর মাসের ভিডিও দিয়েছিলাম, তাতে তোমরা দেখেছিলে ক্লিয়ার আকাশ, কিন্তু এখানে মেঘে ঢাকা। ঠান্ডা যথেষ্ট রয়েছে। দার্জিলিং মানেই শীতের দেশ, তাই আসলে অবশ্যই গরম পোশাক সাথে নিয়ে আসবে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছে তারপর টোটো ধরে এনবিএসটিসির বাস নিলাম, আর সেই বাস নিয়ে আজকে আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে কিছু ভিউ তোমাদেরকে দেখাতে দেখাতে আমি যাচ্ছি। এই ভিডিওটাতে আমরা দার্জিলিং পৌঁছে স্টপ করব, তারপরে তোমরা সাইড সিন পাবে। তো বন্ধুরা, গরম মানেই যে দার্জিলিংয়েও গরম থাকবে এমনটা নয়। পরিবেশ যথেষ্ট মনোরম, ঘোরার মতন। আর বৃষ্টি এক ঝলকা আসছে, খুব জোরে হয়ে যাচ্ছে, আবার যেন থেমে যাচ্ছে। তুমি এমন নয় যে সারাদিন বৃষ্টি চলছে, তুমি আটকে পড়লে, এমনটা হচ্ছে না ওখানে। পথে যেতে যেতে বন্ধুরা এখানকার বাড়িগুলি খেয়াল করবে রাস্তার ধারে, আর গাছগুলি খেয়াল করবে। এগুলি দেখার খুব সৌন্দর্য একটা জিনিস। গাছগুলি আমাদের এইদিকে নর্মাল এরিয়ায় যেমন গাছ হয়, ওখানকার গাছগুলি একটু আলাদা, অন্য ধরনের এখানে গাছ। আর বাড়িগুলি ওপরটার ঢালু আকারে রয়েছে, দেখতে বেশ মনোরম লাগছে।
এবার তোমরা বন্ধুরা লক্ষ্য করলে বাঁশ গাছগুলি দেখে তোমরা বুঝতে পারছো এই বাঁশের বিভিন্ন রকমের হাতের কাজ হয়তো তোমাদের চোখে পড়ে। পাহাড়ি অঞ্চলে এটা বেশ হয়। পাহাড়ের এই বাঁশ দিয়ে পাইপের মতন অনেক কিছু ডিজাইনের জিনিস তৈরি করা হয়, বা চেয়ার বেশ সুন্দর হয়। এখানকার বাঁশগুলি বেশ গোল ফাঁপা আর পাতলা, দেখতেই ভালো লাগছিল। বন্ধুরা, একটা কথা আমি বারবার বলি, আবারও বলছি, নেচারকে ভালোবাসলে নেচার তোমাদেরকে ভালোবাসবে। এই সুন্দর প্রকৃতিটাকে তোমরা জাস্ট উপভোগ করো, কিন্তু নষ্ট করিও না। এখানে গিয়ে কোনো রকম প্লাস্টিক ফেলবে না, সেটা চিপসের প্যাকেট হতে পারে, কোনো বা বোতল হতে পারে, কিচ্ছু ফেলবে না। এই সুন্দর পরিবেশটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু তোমাদের। তো বন্ধুরা, এটা অবশ্যই খেয়াল রাখবে, নেচারকে সবসময় ক্লিন রাখবে। মোহাব্বতে মুভির সেই সুন্দর সুরের তালে তালে যেন পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাগুলি উপরে উঠছে। এ এক আলাদাই দৃশ্য। দার্জিলিং কোনো দিন পুরনো হয় না, বা এমন হয় না যে একবার এসেছি পরের বার কী দেখতে যাব। প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা ভিউ পাওয়া যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে গরমের সময় এখন, আর এর পরে আমি তোমাদেরকে দেখাবো নভেম্বর মাসের একটা সিন। বন্ধুরা, আমরা দার্জিলিং যাচ্ছি, আর সেই মুহূর্তে একটা সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখে নাও, জাস্ট ওয়াসাম। দেখে নাও, গাড়ি হয়তো ছেড়ে দিবে, আমাদেরকেও নেমে যেতে উঠে যেতে হবে। জাস্ট ওয়াসাম সিনটা একটু দেখে নাও বন্ধুরা। একদিক থেকে ভিডিও করতে করতে রিপিট আবার ওখানে ঘুরে আসলেই মেঘ এসে জমে যাচ্ছে। এই তো সিন এখানকার। কি আছে জীবনে? রোজগারই সব না, এনজয়, জীবনটা এনজয় করো, উপভোগ করো। দেখে নাও। আর বন্ধুরা, আমি জাস্ট একটা কথা বলবো, পাহাড় মানেই যে তুমি বারবার দার্জিলিং আসছো কেন? দার্জিলিংয়ে কি বারবার একই জিনিস কি দেখার? না, বিভিন্ন টাইমে বিভিন্ন ভিউ আছে। এই যে মেঘের যে খেলাটা, এটা কিন্তু অন্য সময় পাওয়া যাবে না। বন্ধুরা, এপ্রিল মে জুন এই 3টে মাস হচ্ছে সিজন টাইম। সো এখানে কিন্তু সব কিছুর এই সময় দাম বেশি। আর একটা মোটিভেশনাল লাইন বলি, যেটা তোমাদের জীবনে গড়ে ওঠাতে একটা ভূমিকা কাজ করবে। আমি ধরছি তো, দেন অনলাইন ফর মোটিভেশনাল। পারবি, তুই আগুন, তুই জাগ, তুই বাঘ, তুই বাঘ। যারা কাশ্মীরের ভিডিও দেখেছো, মন থেকে বলবে, এটা কি গুলমার্গের থেকে কিছু কম আছে ভাই? আমার তো মনে হচ্ছে না। পথে অল্প সময়ের জন্য বাসটা থেমেছিল, আর সুন্দর ভিউটার আমরা মজা নিয়ে নিলাম। বন্ধুরা, দার্জিলিংকে শৈল শহর বলা হয়। দার্জিলিংটা সিকিমের মতন ল্যান্ডস্লাইড অতটা হয় না, সেই জন্য দার্জিলিংয়ে তুমি চাইলে বর্ষার সময়ও ঘুরতে পারবে। দার্জিলিংয়ে ল্যান্ডস্লাইডের ভয়টা
অনেকটা কম। কার্শিয়াং থেকে তোমার সুন্দর সুন্দর ভিউ আর প্রচণ্ড ঠান্ডা লাগাটা শুরু হয়ে যাবে।